স্ত্রীলোকটি কহিল, মা ঠাকরুন, আপনার সব কাজের ভার আমার উপর। বিশ্রামের পর পাশে স্নানের ঘরে গিয়ে স্নান করুন। বামুন ঠাকরুন রান্নাবান্না সবকিছু জোগাড় করে রেখেছেন। এই বিধবা ব্রাহ্মণ কন্যা সদ্বংশজাত, আপনি অনায়াসে এর হাতে অন্নগ্রহণ করতে পারেন। ভুবনমোহিনী নানাদিক চিন্তা করিয়া রাজি হইলেন, আর শরীরে এমন শক্তিও ছিল না যে হাত পা নাড়িয়া তখন কিছু করিতে পারেন। ভুবনমোহিনী স্নান ও পূজা সারিয়া ঘরে আসিতেই সেই স্ত্রীলোকটি কহিল, মা, আপনি উঠুন, আপনার খাবার সব প্রস্তুত। খাবার আসনে আসিয়া ভুবনমোহিনী দেখিলেন রূপার বাটিতে নানা ব্যঞ্জন ও শ্বেত পাথরের তৈরি এক বড় বাসনে মল্লিকা ফুলের মতন সুগন্ধযুক্ত ভাত বাড়া। এত শারীরিক ক্লান্তি ও অবসাদের মধ্যেও ভুবনমোহিনী পরম তৃপ্তির সহিত অন্ন গ্রহণ করিলেন। তারপর বিছানায় গা দেওয়া মাত্রই কখন যে ঘুমাইয়া পড়িলেন তাহা বুঝিতেই পারিলেন না। পরের দিন প্রভাতে যখন তার ঘুম ভাঙিল, তখন শুনিলেন মঙ্গল আরতির মধুর ধ্বনিতে চারিদিক প্রতিধ্বনিত হইয়া উঠিয়াছে, আর দুয়ারের পাশে সেই প্রাচীনা পরিচারিকার কাছে ভুবনমোহিনীর দাসী শারদা দাঁড়াইয়া রহিয়াছে। ডাকাত সর্দার পরমানন্দ। পরমানন্দ ঘোষের কথা পূর্বেই বলা হইয়াছে। তিনি ছিলেন কৈলাস বারুজ্যে মহাশয়ের একজন প্রধান মক্কেল। ঘোষ মহাশয় ছিলেন বেশ বড় তালুকদার। তাহার অধীনে অনেক জমি জমা ছিল। সে সকল হইতে উহার যেমন অর্থলাভ হইত, তেমনি তাহার সহিত নানা প্রকারের মামলা মোকদ্দমা লাঠালাঠি লাগিয়াই ছিল। তাহার প্রায় 500 লাঠিয়াল ছিল। লাঠিয়াল পালিত হইত নানা প্রয়োজনে। তাহা যেমন বাড়ি পাহারা দিত, তেমনি কোনো বেদখলি জমি দখল করিতে কিংবা ডাকাত দলের হাত হইতে আত্মরক্ষা করিতে তাহাদের সদা সর্বদা রাখিতেই হইত। ইহারা সে সময়ে যেমন ছিল বলিষ্ঠ, তেমনি ছিল সাহসী ও সুদক্ষ লাঠিয়াল। মৃত্যুকে ইহারা ভয় করিত না। লাঠিয়ালরা কখনো কোথাও পিছপা হইতে চাইত না। লাঠি খেলার যত কিছু কৌশল বা প্যাচ ছিল তাহাদের আয়ত্ত। এই লাঠিয়ালদের হাতিয়ার ছিল তৈলসিক্ত লম্বা ও শক্ত বাঁশের লাঠি, তলোয়ার ও বর্ষা প্রভৃতি হাতিয়ারের প্রতি এদের যত্ন ছিল খুব। সেকালের জমিদারদের বেশিরভাগই ছিলেন ডাকাত বা ডাকাত দলের সর্দার। তাহারা অনেকেই ডাকাতি করিতেন, কেহ হয়তো করিতেন না, কিন্তু দলের লোকেরা ডাকাতি করিত। লুণ্ঠিত দ্রব্যাদি আনিয়া জমা দিত সর্দার বা জমিদারের বাড়িতে। পরমানন্দ ঘোষও সেই দলের একজন ছিলেন। লোকটির বয়স ছিল 50-এর কাছাকাছি। দীর্ঘাকার, কৃষ্ণবর্ণ, বলিষ্ঠ চেহারা। মাথায় সেকালের রীতি অনুযায়ী দীর্ঘ বাবরি চুল, হাতে বালা, বাহুতে বাজু আর গলায় সোনার হার। বাঁ হাতে ছিল অনেকগুলি মাদুলি। চক্ষু দুইটি বড় বড়, নাকও ছিল চ্যাপ্টা ধরনের। সম্মুখের কয়েকটি দাঁত এত উঁচু ছিল যে মুখের বাহিরে আসিয়া পড়িত। কণ্ঠের স্বর ছিল বড় গম্ভীর। স্বভাবতই ঘোষ মহাশয় ছিলেন নিষ্ঠুর প্রকৃতির। দয়া মায়া বলিয়া কোনো জিনিস তাহার হৃদয়ে ছিল এমন কথাও বলা যায় না। মানুষকে নিপীড়ন করিতেই ছিল তাহার আনন্দ। নিজের হাতে খুন জখম করিতেও তাহার কুণ্ঠা ছিল না। দিনের বেলা তাহাকে দেখিলে মনে হইত যেন অতি সদাশয় ব্যক্তি। কপালে সিন্দুরের ফোঁটা পড়িয়া, কানে মাথায় ফুল গুজিয়া, খরম পায়ে দিয়া খটখট শব্দ করিতে করিতে বাহির বাড়ির বৈঠকখানা ঘরে আসিয়া প্রজাদের আবেদন নিবেদন শুনিতেন, কাহারও বা খাজনা মাপও করিতেন, কাহাকেও বা সাজা দিতেন, উপস্থিত গরিব দুঃখীকে অকাতরে দান করিতেন। তখন কে বলিবে ডাকাত দলের সর্দার তিনি? কোনো প্রার্থী তাহার কাছ হইতে ফিরিত না। এত বড় নিষ্ঠুর প্রকৃতির লোকের বাড়িতে সারাদিন খাওয়া দাওয়ার ভিড় লাগিয়াই থাকিত। অতিথি অভ্যাগত কেহই অনাহারে তাহার বাড়ি হইতে যাইতে পারিত না। এই জন্য পরমানন্দ ঘোষ মহাশয়ের বাহিরে বেশ সুনাম ছিল। একটা কথা এই যে, তাহার বাড়িতে যাহারা অতিথি হইত তিনি তাহাদিগকে পরমানন্দে আশ্রয় দিতেন এবং কোনরূপ অত্যাচার করিতেন না। এজন্য তাহার ভিতরের কথা কেহ বড় একটা জানিত না। সকলেই মনে করিত এমন সাধু ও সজ্জন লোক আর নাই। নানা গ্রামে, স্বদেশে ও বিদেশে পরমানন্দ একজন দাতা এবং মহৎ ব্যক্তিরূপেই পরিচিত ছিলেন। রাত্রিবেলা পরমানন্দ যখন 3-4 শত লাঠিয়ালের সঙ্গে মিলিত হইয়া
তাদের সর্দারের সহিত পরামর্শ করিতেন, তখন তিনি ভিন্ন রূপ ধারণ করিতেন। দলের লোকেরা নানা দিকে চলিয়া যাইত। এমনকি উত্তরবঙ্গের চলনবিল অঞ্চলেও তাহার দলের লোকেরা ডাকাতি করিতে যাইত। এইসব দস্যু কেহ ফিরিত 1 সপ্তাহ পরে, কেহ ফিরিত 15 দিন পরে, কেহ 1 মাস পরেও ফিরিত। পরমানন্দ এইসব লাঠিয়ালের দলকে বিশেষ সতর্কতা সহকারে চালনা করিতেন। উহাদের চালনা করা বড় সহজ কাজ ছিল না, কিন্তু বুদ্ধিমান পরমানন্দ উহাদের সহিত এমন ব্যবহার করিতেন যে কোনো দলের সর্দারই তাহার প্রতি বিদ্রোহী হয় নাই, বরং তাহাকে বরাবর মানিয়াই চলিয়াছে। কিন্তু পরমানন্দের পরম শত্রু ছিল মহিম ডাকাত। মহিম সে ডাকাত নামেই পরিচিত ছিল। পরমানন্দকে কেহ ডাকাত বলিত না। জনগণের মধ্যে ভদ্র ও বর্ধিষ্ণু তালুকদার নামেই তাহার পরিচয় ছিল। সমাজেও তাহার সম্মান ছিল। পরমানন্দের 2 পুত্র ও একটিমাত্র কন্যা ছিল। কন্যার বিবাহ হইয়াছিল বাখরগঞ্জের এক বিখ্যাত কুলীন পরিবারে। পুত্রদের 2 জনের মধ্যে একজন কলিকাতায় থাকিয়া লেখাপড়া করিত। ছেলে 2টি শিষ্ট এবং পড়াশোনায় ভালোই ছিল। পরমানন্দের স্ত্রী ছিলেন অতি শান্ত স্বভাবের লোক, আর পরিজনের মধ্যে আপনার বলিতে একমাত্র প্রৌঢ়া পিসিমা ব্যতীত তাহার পরিবারে আর কেহই ছিল না। ক্ষুদ্র পরিবার হইলেও বাড়িতে লোকজনের অভাব নাই। আত্মীয় স্বজন, পরিচিত অপরিচিত বহু লোক তাহার বৃহৎ বাড়িতে বাস করিত। এইসব আত্মীয় স্বজনের প্রতি ঘোষ মহাশয়ের ব্যবহার ছিল অতি মধুর। সকলের খাওয়া দাওয়া এবং পোশাক পরিচ্ছদ দেখাশোনা ও তত্ত্বাবধান করিতে তিনি সতত যত্নবান ছিলেন। বাড়িতে 12 মাসে 13 পার্বণ হইত। পণ্ডিতেরা দুর্গোৎসবে বিদায়ী পাইতেন ও পরিপাটি রূপে ভোজন করিয়া তাহাকে আশীর্বাদ করিতেন। এইসব কারণেই পরমানন্দ ছিলেন জনপ্রিয় তালুকদার। তাহার প্রকৃত পরিচয় জানা ছিল শুধু মহিম ডাকাতের, কিন্তু মহিম এ বিষয়ে সতর্ক ছিল। অতি কৌশলের সহিত পরমানন্দের শত্রুতা করিত। কৈলাস বন্দ্যোপাধ্যায় মহাশয় পরমানন্দের অতিথি হইবেন একথা মহিমের অজানা ছিল না। পরমানন্দ জানিতেন যে মহিম যদি সুযোগ পায়, তাহা হইলে তাহার হিতৈষী ও পরামর্শদাতা বারুজ্জে মহাশয়কে বিপন্ন করিতে চেষ্টা করিবে। উভয় দলেরই ছিল অনেক গুপ্তচর। সেই চরেরা গোপনে গোপনে প্রত্যেক দলের গতিবিধির সন্ধান লইত। পরমানন্দ মাধবদীর হাটে নিজ দলবল সহকারে বারুজ্জে মহাশয়কে লইয়া যাইবার জন্য অপেক্ষা করিয়াছিলেন। আর 2খানি ছিপ নৌকাতে দলু সর্দার আর নীলু সর্দারের অধীনে 25 জন লাঠিয়ালকে কৈলাস বারুজ্জে মহাশয় যাহাতে পথে কোনরূপে বিপন্ন না হন, প্রয়োজন হইলে কোনো দস্যু দল তাহাদিগকে আক্রমণ করিলে যাতে তাহাকে রক্ষা করা যায়, এইরূপ মনে করিয়াই 2 সর্দারকে পাঠাইয়াছিলেন। কৈলাসবাবু পরমানন্দের ভিতরের খবরও জানিতেন। বহুবার তাহাকে সতর্ক করিয়া বলিয়াছিলেন, ঘোষ মহাশয়, দস্যুবৃত্তি ছেড়ে দিন, একদিন কোনো বড় বিপদে পড়ে যাবেন। সত্যকে মানুষ কদিন ঢেকে রাখতে পারে বলুন তো? পরমানন্দ হাসিয়া বলিয়াছেন, সব বুঝি বারুজ্জে মশাই, কিন্তু কি জানেন, সন্ধে হলেই মন যেন কেমন হয়, আর দলের লোকেরা এলেই মাথায় খুন চাপে। দেখি মা কালী কি করেন। ছেলে 2টো মানুষ হয়ে পরে সব বুঝে নিলে তারপর ছেড়ে ছুড়ে দিয়ে একেবারে কাশিবাসি হব। জানি না সেই ইচ্ছা পূর্ণ হবে কিনা। কিন্তু আজ পর্যন্ত পরমানন্দের কাশি যাওয়া আর হয় নাই। এদিকে 2 দণ্ড 4 দণ্ড করিয়া 1 প্রহর রাত্রি হইল। পরমানন্দ কৈলাস বারুজ্জে মহাশয়ের অপেক্ষায় বসিয়া আছেন, কিন্তু তিনি তো আসিলেন না। এমনকি পরমানন্দের দলের লোকেরাও ফিরিল না। ঘোষ মহাশয় প্রমাদ গণিলেন, তবে কি মহিম ডাকাত তার দলের সকলকে মারিয়া ধরিয়া শেষ করিয়া দিল? কিন্তু এও কি সম্ভব? দলু নীলু সর্দারকে হার মানায় কাহার সাধ্য? পরমানন্দের আদেশে তাহার সঙ্গের লাঠিয়ালরা মশাল জ্বালিল। তারপর নদীর পাড় দিয়া হাঁটিয়া চলিল। নদীর তীর জনবিরল। মাধবদীর হাটের মালিক পরমানন্দ ঘোষ, কাজেই হাটের লোকেরা সকলে নীরবে এই অভিযান দেখিল। হাট হইতে প্রায় 1 ক্রোশ পথ হাঁটিয়া আসিবার পর তাহারা দেখিতে পাইল 2খানা ছিপ নৌকা বেগে তীরের দিকে ছুটিয়া আসিতেছে। নদীর এদিকে কোনো মাঠ বা গ্রাম নাই। পশ্চিমে বিরাট তেপান্তরের মাঠ, মাঝে মাঝে বিল ও জলাভূমি।
এত বড় মাঠ সাধারণত বড় দেখা যায় না। ফরিদপুর জেলায় এখনো এইরূপ তেপান্তরের মাঠ অল্প বিস্তর দেখা যায়। সেখানে এখনো চাষবাস হয় নাই এবং অতি অল্প খাজনায় জমিদার ও তালুকদারেরা জমি বিলি করিয়া থাকেন। পশ্চিমে মাঠ আর পূর্ব দিকে নদী, নদীর পর পারে বিস্তৃত জনমানবহীন চরভূমি। এইরূপ স্থলে ডাকাতি ও রাহাজানি হইবার পক্ষে বাধার কোনো কারণ থাকিতে পারে না। পার হইতে পরমানন্দের লোকেরা হারেরে শব্দে চিৎকার করিয়া উঠিল, আর সেই ধ্বনি প্রান্তরে প্রান্তরে নদীর বুকে ও চরভূমিতে প্রতিধ্বনি হইয়া উঠিল, রে 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 রে। এইবার ছিপ নৌকা হইতেও হারেরে রে ধ্বনি শোনা গেল। পরমানন্দ ছিপ নৌকা হইতে পরিচিত কণ্ঠে রে রে শুনিয়া নিশ্চিন্ত হইলেন। ক্রমে ছিপ নৌকা দুইখানি বেগে ঘুরিয়া আসিয়া তীরে ভিড়িল। কিন্তু এ কি ভীষণ অবস্থা! বারুজ্জে মহাশয় মৃতপ্রায় দলু ও নীলু সর্দারের বুকে পড়িয়া রহিয়াছেন। নীলু সর্দারও জ্ঞানহীন। দলের বেশিরভাগ লোকের সারা গা বাহিয়া রক্তের ধারা ঝরিয়া পড়িতেছে। কাহারও হাত কাটিয়াছে, কাহারও মাথা ফাটিয়াছে, তবু তাহারা নৌকা বাহিয়া ছুটিয়া আসিয়াছে। দলু সর্দারের সারা শরীর ক্ষত বিক্ষত। সে কোনরূপে নদীর পারে উঠিয়া ঘোষ মহাশয়কে প্রণাম করিয়া সব কথা বলিল। দলু বলিল, কর্তামশাইকে বড় বাঁচাইছি। পরমানন্দ দলুর মাথায় হাত দিয়া বলিলেন, সাবাস। তারপর আস্তে আস্তে মশাল নিবাইয়া দলবল সহ মাধবদীর হাটের দিকে হাঁটিয়া চলিলেন। ছিপ দুইখানি অতি দ্রুত নদীর মধ্য দিয়া তরতর বেগে হাটের দিকে চলিল। পরমানন্দ ঘোষ ও তাহার দলের লোকেরা যখন অনেকটা পথ চলিয়া গিয়াছে এবং চারিদিকে নদী প্রান্তর ও চরাভূমিতে আধার জমিয়াছে, শুধু আকাশে তারাগুলির উজ্জ্বল দীপ্তি প্রতিভাত, সেই সময় দেখা গেল একজন বৃদ্ধ ফকির নদীর পাড়ে দাঁড়াইয়া আছেন। ফকির সাহেব ধীরে ধীরে একটা মশাল জ্বালিলেন। তারপর নদীর পাড়ের নিচে নামিলেন এবং খানিকটা দূরে একটা ছোট খালের মোড়ে যে একখানি ছোট নৌকা বাঁধা ছিল, সে নৌকায় উঠিলেন। দুজন লোক সারা গায়ে কাপড় মুড়ি দিয়া নৌকার মধ্যে পাটাতনের উপর ঘুমাইয়াছিল। তাহাদের গায়ে ধাক্কা দিয়া জাগাইয়া দিলেন এবং বলিলেন, মাধবদীর খাল ধরে পরমানন্দ ঘোষের বাড়ির কাছাকাছি বিলের পাড়ে নৌকো নিয়ে যাও। লোক দুইজন কোনো কথা না বলিয়া অতি দ্রুত নৌকা চালাইল। ফকির সাহেব ছোট নৌকাখানির ছইয়ের মধ্যে ঢুকিয়া কেরোসিনের লণ্ঠনটি জ্বালিলেন এবং নিজ হাতে এক ছিলিম তামাক সাজিয়া খাইতে খাইতে গুনগুন স্বরে গান ধরিলেন। গজিতে কইছে কথা কালু পালের ভাই, বাদশাহ চারিয়া দেহের ফকির হইয়া যায়। এদিকে পরমানন্দ কখনো আশঙ্কা করেন নাই যে তাহার এলাকার মধ্যেই মহিম ডাকাত একটা গোল বাঁধাইবে। রাত্রি শেষে বাড়ি পৌঁছিয়া বারুজ্জে মহাশয়ের সকল প্রকারের সুব্যবস্থা করিয়া যখন তিনি শুইতে গেলেন, তখন রাত্রি প্রায় শেষ হইয়া আসিয়াছে। বারুজ্জে মহাশয়ের অবস্থা অত্যন্ত সংকটজনক হইয়া পড়িয়াছিল। পরমানন্দের বাড়ি আসিয়াও তাহার জ্ঞান হয় নাই। মাথার এক পাশে, হাত ও পিঠের দিকে এবং পায়ে গুরুতর জখম হইয়াছিল। এপাশ ওপাশ ফিরিতে এবং নড়াচড়া করিতে পারিতেছিলেন না। মাঝে মাঝে গোঁ গোঁ করিয়া শারীরিক বেদনা প্রকাশ করিতেছিলেন মাত্র। পরমানন্দের রাত্রিতে আর ঘুম হইল না, কেননা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের মতো ঢাকার একজন বিখ্যাত উকিলের নিখোঁজ হওয়ার ব্যাপারটা কোনরূপে গোপন থাকিবে না। কিন্তু কি করা যায়? শহর হইতে ডাক্তার কবিরাজ আনিয়া চিকিৎসা করাইতে গেলে অনেক কথাই প্রকাশ হইয়া পড়িবে। আবার ওদিকে ঢাকা শহরেও বারুজ্জে মহাশয়ের এই অন্তর্ধানের কথাটা গোপন থাকিবে না। এ বিষয়ে কাহার পরামর্শ লওয়া যায়? এমন একটা বিপদ ঘটিবে জানিলে কখনোই তিনি বারুজ্জে মহাশয়কে তাহার বাড়ি আসিতে লিখিতেন না। কিন্তু এখন তো আর কোনো উপায় নাই। এখন পূজার পরে অল্প কয়েকদিন মাত্র কাটিয়া গিয়াছে। গ্রামে গ্রামে প্রবাসীরা, গ্রামবাসীরা অনেকেই আছেন। এখন তিনি কি করিবেন? পরমানন্দের মতো সাহসী ও নির্ভীক লোকও সহসা ভাবিয়া কিছু ঠিক করিতে পারিতেছিলেন না। যাহারা অন্যায় কাজ করে তাহারা বাহিরে যত বড় সাহসের পরিচয় দিক না কেন, বিশেষ দুর্বল থাকে। পরমানন্দও সেই শ্রেণীরই লোক ছিলেন। এদিকে সংজ্ঞাহীন বারুজ্জে যন্ত্রণায় ছটফট করিতেছেন,
তাহাকে পরমানন্দের বাড়ির পশ্চাৎ ভাগের একটা বাগানে ছোট একখানা ঘরের মধ্যে রাখা হইয়াছে। বাগান বাড়িটি পরমানন্দের বসত বাড়ি হইতে অনেকটা দূরে, বিলের কাছাকাছি। এই বিল এক সময়ে ঢোল সমুদ্র নামে পরিচিত ছিল। সমুদ্রের মতোই প্রকাণ্ড বিল। সে সময়েও ওই বিলটি বেশ বড়ই ছিল। বর্ষাকালে সমুদ্রেরই মতো দেখাইত। বিলের মধ্যে দ্বীপের মতো উঁচু ঢিপিতে অনেকের বাড়ি ঘর ছিল, তবে তাহাদের মধ্যে বেশিরভাগই ছিল দস্যু ডাকাত শ্রেণীর লোক। এদিকে তলোয়ার ও বর্ষার দ্বারা আহত হইলে কিভাবে রক্ত নিরোধ করিতে হয়, কি সব বনের গাছপাতার পটি বাঁধিলে বেদনা ও যন্ত্রণা লাঘব হয় এবং ঘাস শুকায়, তা ডাকাতদের অনেকেরই জানা ছিল। দলু সর্দার ছিল এ বিষয়ে বিশেষ অভিজ্ঞ। সারা রাত্রি বারুজ্জে মহাশয়ের কাছে বসিয়া তাহার সারা দেহে ঔষধ লাগাইয়া পটি বাঁধিয়াছে এবং শুশ্রূষা করিয়াছে। তাহার নিজের অবস্থাও বিপজ্জনক বলিতে হইবে। কেবল যে বারুজ্জে মহাশয়ই আহত হইয়াছেন তাহা নহে, দলের অনেকেই একইভাবে আহত হইয়াছে, তাহাদের দিকেও দেখিতে হয়। দলু বারুজ্জে মহাশয়ের কাছে আর একজন লোককে বসাইয়া বন জঙ্গলের মধ্য দিয়া যে সংকীর্ণ পথটি আঁকিয়া বাঁকিয়া গিয়াছে, সেই পথে বিলের দিকে চলিল। বিলের মধ্যেই তাহার বাড়ি। দলুর শরীর ও মন সারা দিনের পরিশ্রম ও রাত্রির ঐরূপ দুর্ঘটনার জন্য অত্যন্ত বিষণ্ণ ছিল এবং দেহ এমন অসুস্থ হইয়া পড়িয়াছিল যে থরথর করিয়া সে কাঁপিতেছিল। কতদিন তাহার মনে হইয়াছে সে আর ডাকাতি করিবে না, কিন্তু সন্ধ্যা হইলেই মন কি জানি কেন বিভ্রান্ত হইয়া পড়িয়াছে। তলোয়ার ও সরকি ধরিবার জন্য পেশিবহুল হস্ত দুইটি যেন উৎক্ষিপ্ত হইয়া উঠিয়াছে। কিছুতেই সেই রক্তের তৃষ্ণা নিবারণ করিতে পারে নাই। দলুর স্ত্রী একটিমাত্র শিশুকন্যাকে রাখিয়া গেল বছর জ্বরে মারা গিয়াছে। মাতৃহীন শিশুকন্যাকে পালন করে তার পিসি। সেই বিধবা সন্তানহীনা পিসি তাহাকে বুঝাইয়াছে ভাই যেন ডাকাতি না করে। কতদিন সে বলিয়াছে, ভাইজান, লোভ করো কি জন্য বলো তো? আমার বড় ভয় হয় ভাইজান, না জানি কখন কোন বিপদে পড়ো। রহিমার দিক চাইয়াও তোমার এমন কাজ করা উচিত নয়। কতবার রহিমাকে কোলে লইয়া দলু প্রতিজ্ঞা করিয়াছে, না আমি না, এমন কাজ আর কখনো করব না। কিন্তু পরমানন্দ ঘোষের মাকড়সার জালে জড়াইয়া তাহার সেই পণ কোথায় যে ভাসিয়া গিয়াছে তাহা আর বলিবার নয়। বিলের পারে আসিয়া দলু দেখিল বিলের সারা বুকে কালো জল ছলছল করিতেছে। বিলের পার ঘেঁষা গ্রামগুলির শ্যামল মাধুর্যে মন ভুলাইয়া দিতেছে। বাঁশের গাছ বিলের বুকে হেলিয়া পড়িয়াছে। হিজল গাছ হইতে রাশি রাশি ফুল জলে ঝরিতেছে। দূরে দূরে কোথাও ধানের সবুজ শীষগুলি মাথা তুলিয়া দাঁড়াইয়াছে। কত শাপলা, সুঁদি ও কুমুদ ফুটিয়া হাসিতেছে। ডাহুক ডাহুকি উড়িতেছে, বসিতেছে। বকগুলি পারে পারে তপস্বীর মতো মাছের সন্ধানে চুপ করিয়া বসিয়া আছে। সাদা মেঘ পালতোলা নৌকোর মতন আকাশ সাগরে ভাসিয়া যাইতেছে। শরতের রৌদ্র যেন একটা আনন্দের বার্তা প্রচার করিতেছে। বিলের মধ্যে প্রায় 1 মাইল দূরে দলুর বাড়ি। দলু দলের একজনকে একখানি নৌকা লইয়া এইখানটায় তাহার জন্য অপেক্ষা করিতে বলিয়াছিল, কিন্তু কোথায় নৌকা? কেহ তো কাছে নাই, একখানি নৌকাও দেখা যায় না। দলুর মাথাটা যন্ত্রণায় ও বেদনায় টনটন করিতেছিল। সে বিলের পারে যে বড় গাছটা ছিল তাহার নিচে শুইয়া পড়িল। আহ, কি আরাম! দুশ্চিন্তা ও শরীরের বিবিধ যন্ত্রণার মধ্যে সে যেন একটু আরাম পাইল। প্রকৃতির কোমল স্পর্শে তাহার ক্লান্তি ও অবসাদ দূর হইতেছিল। বাড়ি বাড়ি, তার মা নাই, বাপ নাই, কেহ নাই, শুধু ছোট একটি মেয়ে। আজ সেই ছোট মেয়েটিকে দেখিবার জন্য তাহার প্রাণ কাঁদিতেছিল। কতক্ষণে মেয়েটিকে বুকে চাপিয়া ধরিয়া আদর করিবে, তাহার কথা শুনিবে, সেজন্যই তাহার প্রাণ আজ অস্থির হইয়া উঠিয়াছিল। সেই পথে ফিরিতেছিল 4 জন লোক, একজন ফকির আর 3 জন তার সঙ্গী। তাহাদেরও ফকিরের মতন আলখাল্লা পরা। 4 জনেরই মনে হইতেছিল যেন বয়স
60 হইতে 70-এর মধ্যে, লাঠি হাতে পুজো হইয়া সকলে চলিতেছিলেন। কেবল যে ফকিরকে দেখিয়া দলের নেতা বলিয়া বোধ হইতেছিল, তাহার দীর্ঘ দেহ ও বলিষ্ঠ শরীর। সকলের হাতেই লতার বাঁকানো লাঠি, লাঠির রং মিশমিশে কালো। বৃদ্ধ ফকির, যাহাকে দলের সর্দার বলিয়া মনে হয়, তিনি বলিতেছিলেন, ঘোষের বাগান বাড়িতে কি কিছু খোঁজ পেলে? দ্বিতীয় ফকির কহিল, নইলে কি এমনি এত পিঁপড়ের কামড় খেয়েছি? তাই তো, বড় মুশকিলের কথা, এখন সব দিকে নজর রেখে চলতে হবে। তিনি দলের নেতা, তিনি হাসিয়া কহিলেন, খোদার মর্জি রে ভাই, খোদার মর্জি। তারপর তাহারা ধীরে ধীরে হাঁটিতে হাঁটিতে আসিয়া দেখিতে পাইলেন দলু সর্দারকে। দলু সর্দার তখন ঘুমাইয়া পড়িয়াছিল। তাহার কাঁধের একদিক হইতে রক্ত গড়াইয়া মাটিতে পড়িয়াছিল। সে একপাশ হইয়া শুইয়াছিল। বৃদ্ধ ফকিরের চক্ষু দুইটি আগুনের মতো জ্বলিতে লাগিল। তিনি অতি সন্তর্পণে দলুর কাছে হাঁটু গাড়িয়া বসিয়া তাহাকে লক্ষ্য করিলেন। তারপর একবার লাঠিখানা মাথার উপর তুলিয়া 2-3 বার নাড়াচাড়া করিতেই বিলের এক কোণ হইতে একখানি ছোট পানসি নৌকা আসিল এবং তাহার মধ্য হইতে বাহির হইল আরো 3-4 জন অতি বলিষ্ঠ জোয়ান ফকির। বৃদ্ধ ফকির ডান হাতখানি তুলিয়া ইঙ্গিত করিবা মাত্রই তাহারা দ্রুত পারে ছুটিয়া আসিল এবং ফকিরের নির্দেশে দলুর মুখ, হাত, পা এমন শক্ত করিয়া বাঁধিল যে তাহারা নড়িবার চড়িবার বা কোনরূপ শব্দ করিবারও শক্তি রহিল না। এইবার সকলে গিয়া নৌকায় উঠিলেন। তারপর বিলের কালো জলের কালো ঢেউগুলির বুকে দ্বারে ঝুপ ঝুপ শব্দ করিতে করিতে কোথা দিয়া যে ছোট পানসি নৌকাখানি উধাও হইয়া গেল, তাহা আর দেখা গেল না। এদিকে পরমানন্দ ঘোষ বিশেষভাবে চিন্তিত হইয়া পড়িয়াছিলেন বারুজ্জে মহাশয়ের ব্যাপার লইয়া। কেননা ঢাকা শহরে কৈলাস বন্দ্যোপাধ্যায় মহাশয় ডাকাতের হাতে পড়িয়া মারা গিয়াছেন, এই সংবাদ ছড়াইয়া পড়িয়াছিল। সে সময়কার সংবাদপত্রে এই ভীষণ ডাকাতির সংবাদটি সংবাদ প্রেরকগণ নানা পত্রিকায় নিম্নলিখিত রূপে প্রকাশ করিয়াছিলেন। কাজিয়ার চরে ভীষণ ডাকাতি, ঢাকার বিখ্যাত উকিলের অন্তর্ধান। আমরা অত্যন্ত দুঃখের সহিত জানাইতেছি যে সম্প্রতি কাজিয়ার চরে এক ভীষণ ডাকাতি হইয়া গিয়াছে। আমাদের স্থানীয় সংবাদদাতা জানাইয়াছেন যে ঢাকার বিখ্যাত উকিল শ্রীযুক্ত কৈলাসচন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাশয় সপরিবারে শারদীয় অবকাশের পর ঢাকা ফিরিয়া আসিতেছিলেন। সঙ্গে তাহার একজন পরম আত্মীয় জমিদার পত্নী ভুবনমোহিনী দেবী তাহার একমাত্র পুত্রকে কৈলাসবাবুর বাড়িতে রাখিয়া ঢাকার ইংরাজি বিদ্যালয়ে পড়িবার ব্যবস্থা করিতে আসিতেছিলেন। একান্ত দুর্ভাগ্যের বিষয় যে ভুবনমোহিনী দেবী, তাহার পুত্র কৈলাসবাবু প্রভৃতি কাহারও সন্ধান মিলিতেছে না। কৈলাসবাবুর সঙ্গে পাহারাদার, লাঠিয়াল, সর্দারও জন কয়েক ছিল। জানি না তাহা সত্ত্বেও কিরূপে দুর্বৃত্ত ডাকাতেরা নৌকা লুটপাট করিয়া ইহাদিগকে আক্রমণ করিল, ইহা ভাবিলেও আশ্চর্য বোধ হয়। কাজিয়ারচর অঞ্চলে মহিম ডাকাত ও তাহার দলের লোকেরা এইরূপ লুণ্ঠন করিল, অথচ তাহাকে ও তাহার দলের লোকদিগকে কি ধরিবার কোনো উপায় নাই? যদি তাহা না হয় তবে বড় লজ্জার কথা। আমরা এ বিষয়ে ঢাকা জেলার সুযোগ্য ম্যাজিস্ট্রেট সাহেবের দৃষ্টি আকর্ষণ করিতেছি। সাধারণ অসহায় ভদ্রলোকেরা ডাকাতের হাতে আক্রান্ত হইয়া নিহত ও সর্বশান্ত হইতেছে, তাহার কারণ তাহাদের সঙ্গে সহায় সম্বল ও লোকজন থাকে না। কিন্তু কৈলাসবাবুর ন্যায় সম্ভ্রান্ত ব্যক্তিও যদি এইরূপ ভাবে নির্যাতিত হন, তবে কি করিয়া বলিব যে মুলফতগঞ্জ থানার দারোগা মহাশয় একজন যোগ্য ব্যক্তি? এ বিষয়ে সত্তর একটি প্রতিকার বিহিত হওয়া কর্তব্য। আমরা জানি না ভুবনমোহিনী দেবী, তাহার বালক পুত্র নিখিল ও কৈলাস বারুজ্জে মহাশয় জীবিত আছেন কিনা। আমরা এই সংবাদে স্তম্ভিত হইয়াছি। এ বিষয়ে সত্তর জোর তদন্ত আবশ্যক। আমরা বাংলা, বিহার ও ওড়িশার ছোটলাট বাহাদুরকে ডাকাতি দমনের জন্য বিশেষ ব্যবস্থা অবলম্বন করিবার জন্য অনুরোধ করিতেছি। এই সংবাদটি পড়িয়া শুধু ঢাকা শহরেই নহে, বাংলাদেশের যে যেখানে কৈলাসবাবু ও ভুবনমোহিনী দেবীর আত্মীয় ছিলেন, সকলেই মর্মাহত হইয়া পড়িলেন। কৈলাসবাবু সেকালের একজন সর্বজনপ্রিয় মহৎ ব্যক্তি ছিলেন। সে সময়ে মিস্টার সি কর্নাক ছিলেন ঢাকা সদর ও ঢাকা জেলার ম্যাজিস্ট্রেট ও কালেক্টর। তাহার নিকট এ সংবাদ পৌঁছিলে
তিনি ইহার প্রতিকারের জন্য উঠিয়া পড়িয়া লাগিলেন। কর্নাক সাহেব পুলিশ সাহেবকে সে সময়কার বিখ্যাত গোয়েন্দা বা ডিটেকটিভ কালীকান্ত চক্রবর্তীর সাহায্যে এ বিষয়ে সত্বর তদন্ত করিয়া ডাকাত ধরিবার ভার দিলেন। সেকালে গোয়েন্দা কালীকান্ত ছিলেন অতিশয় যোগ্য ব্যক্তি। সামান্য 5 টাকা বেতনের সেটেলমেন্ট মোহরারের কার্যে প্রথম নিযুক্ত হইয়া তিনি একে একে মহাফেজ ও মহাফেজ হইতে নায়েব নাজির হন এবং উহা হইতে ক্রমে ক্রমে 100 টাকা বেতনে প্রথম শ্রেণীর দারোগা হইয়াছিলেন। দারোগা হইয়া কালীকান্ত নিজ দক্ষতা গুণে চুরি, ডাকাতি, জাল, জুয়াচুরি প্রভৃতি ধরিয়া সরকারের নিকট নানারূপ প্রশংসা লাভ করিয়া পরে 200 টাকা বেতনে ডিটেকটিভের পদে উন্নীত হন। কালীকান্ত যেমন নির্ভীক ও সাহসী ছিলেন, তেমনি ছিলেন চরিত্রবান ব্যক্তি। এই পদ লাভ করিবার পর তিনি আর পুলিশের পোশাক পরিতেন না। সরকারি কাজে চোগা, চাপকান ইত্যাদি ব্যবহার করিতেন। ছদ্মবেশ ধারণ করিতে তাহার ন্যায় দক্ষ ব্যক্তি সেকালে ছিল না। কখনো তিনি সাহেব সাজিতেন, কখনো ফকির, কখনো ভিখারি, কখনো বা হিন্দুস্তানি সন্ন্যাসী, কখনো বা গাজীর পটওয়ালা, কখনো বা নৌকোর মাঝি। এমন কোনো ছদ্মবেশ ছিল না যাহা তিনি ধারণ করিতে না দক্ষ ছিলেন। আর বিভিন্ন ভাষায় কথা বলায়ও ছিল তাহার অসাধারণ দখল। গান গাহিতে, ছড়া আওড়াতে, নাচিতে, বিভিন্ন বেশের উপযুক্ত রূপ অভিনয় করিতে কালীকান্তের ন্যায় কৌশলী লোক সে সময়ে সারা বাংলাদেশেই কেহ ছিল কিনা সন্দেহ। তিনি সর্বদাই নানা ছদ্মবেশ ধারণ করিয়া চলাফেরা করিতেন বলিয়া লোকটি সত্যই দেখিতে কেমন ছিলেন তাহা কেহ বড় একটা জানিত না। ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে ডাকাতির সব কথা জানিয়া পুলিশের বড় সাহেব কালীকান্তকে ডাকিয়া পাঠাইলেন। সাহেবকে জব্দ করিবার ফন্দি করিয়া কৌশলী কালীকান্ত একজন হিন্দুস্থানি সন্ন্যাসীর বেশে সাহেবের বাংলোতে গিয়া উপস্থিত হইলেন। সাহেবের হিন্দুস্থানি পুলিশ রক্ষীরা সন্ন্যাসীকে কিছুই বলিল না। সন্ন্যাসী সীতাপতি রামচন্দ্র রঘুপতি রঘুরাই এই ভজন সঙ্গীতটি গাহিতে গাহিতে একেবারে সাহেবের কাছে গিয়া উপস্থিত হইয়া সাহেবকে সম্বোধন করিয়া কহিলেন, আনন্দ মে রহো বাচ্চা। সাহেব ছিলেন জবরদস্ত লোক। নূতন এদেশে আসিয়াছেন। তিনি জানিতেন যে সন্ন্যাসী সাজিয়া একদল লোক এদেশে ডাকাতি করে। কাজেই তিনি সন্ন্যাসীকে দেখিয়া চমকিয়া উঠিলেন। সাহেব সে সময় বারান্দায় বসিয়া চা পান করিতেছিলেন। তিনি সন্ন্যাসীকে দেখিয়াই চিৎকার করিয়া উঠিলেন, কই হ্যাঁ, এটা চলে আও। জি হুজুর বলিয়া প্রহরীরা সকলে ছুটিয়া আসিল। শুধু গেটের কাছে একজন মাত্র রক্ষী রহিল। সাহেব তাহার দীর্ঘ 6 ফুট দেহ লইয়া দাঁড়াইয়া কহিলেন, দেখো এই ডাকু সাধু কো নিকাল দেও, কাহে কুছ নেই দেখকে মুল কাট করনে কো দিয়া। প্রহরীরা মাথা নত করিয়া কহিল, সাধু মহারাজ হ্যাঁ হুজুর। সন্ন্যাসী হাসিয়া সিঁড়ি বাহিয়া নির্ভীক ভাবে বাংলোর উপরে আসিলেন। সাহেব 2 হাত পিছাইয়া গিয়া কহিলেন, क्या मांगता मैन? कुछ नहीं साहब, हम डाकू नहीं है, हम ज्योतिषी है। आपको हाथ देखने को वास्ते आया। ये देखिए ना कितना सर्टिफिकेट है हमारा। এই কথা বলার সঙ্গে সঙ্গে সন্ন্যাসী ঝোলা হইতে কতগুলি কাগজ বাহির করিয়া সাহেবের হাতে দিল। সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে সন্ন্যাসীর দিকে চাহিয়া কাগজগুলি উল্টাইয়া দেখিয়া কহিলেন, আচ্ছা এই কুর্সি মে বৈঠো, দেখো মেরা হাত। কৌতূহলী সাহেব তাহার বলিষ্ঠ হাতখানি বাড়াইয়া দিলেন। সন্ন্যাসী সাহেবের হাতখানি ধরিয়া তাহার রেখা বিরল করতল লইয়া নাড়াচাড়া করিতে করিতে ইঙ্গিত করিল প্রহরীদের সরাইয়া দিতে। সাহেবের ইঙ্গিতে প্রহরীরা একে একে চলিয়া গেল। সন্ন্যাসী বলিল, মেম সাহাব আগুন মাহিনা মে জরুর কলকাতা আয়েঙ্গি। সাহেব আনন্দে পাইপ ধরাইয়া জোর গলায় কহিলেন, यस यस बात तो ठीक है, हम डाक से वैसे चिट्ठी पाया है, सच्चा बात। सन्यासी कहिल, साहब अभी आपका थोड़ा तकलीफ लगता है। बहुत बड़ा एक ठो डाकाती केस का हिल्ला करने को वास्ते आपको बहुत परेशानी होता है लगता। साहेब चेयर होते लाफाइया उठियाछेन, कहिलेन, बाइजोब तुम सच्चा साधु है, डाकू नहीं है। लेओ 10 रुपया बख्शिश लेओ। अभी एक ठो बाबू कुटी में आएंगे, तुम फिर शाम को आओ। क्या आएंगे? हाँ फुर्सत मिले तो आएंगे।
साधु लोगों का कोई ठीक ठिकाना नहीं है ना साहब। चलो ऑफिस घर में आओ, दूठो एक ठो बात तुमसे पूछ ले।